11 জানুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন এবং রক্ষক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গঙ্গাসাগর মেলা উপলক্ষে গ্রিন গঙ্গাসাগর প্রকল্পের সফল সূচনা হয়েছে। রক্ষক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারা পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং সচেতনতামূলক প্লেকার্ড নিয়ে শুভযাত্রা করেছেন। গঙ্গাসাগর মেলায় প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে। এই মেলায় রক্ষক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্লাস্টিক বর্জ্য কমানোর গুরুত্ব এবং পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের বার্তা ছড়িয়ে দিয়েছেন। রক্ষক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চৈতালি দাস বলেন, গত 5 বছর ধরে আমরা প্রশাসন এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে পরিবেশ বান্ধব চর্চা প্রচারের অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগ আমাদের টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুজয় কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেডি বিল্ডার ছাত্রছাত্রী এবং রক্ষক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। It's not a question of status uplifting or joining a link. It's a question of serving the people which I truly believe in. We keep on serving আপনার টেলিভিশনের প্রোগ্রাম করি, মোটিভেশনাল টক শো, ইয়াং জেনারেশনের জন্য। সব এখানেই পাই যে আমার ভগবান দিয়েছে। It's time to give back to the society. As a part of that, I joined Rakshak Foundation and it was a global initiative. এখানে লোকেরা একটা ব্যাগেরও তার মানে কত একটা ডিমান্ড আছে সেটা কিন্তু শহরের এসি ঘরে বসে বোঝা যায় না। দেখুন এখন আমি তো দিয়ে এলাম, এখনও হাজার হাজার লোক এসে নিয়ে যাচ্ছে। সো মাস্ট বি সার্ভিং সাম পার্ট অফ দ্য সোসাইটি। আমি বলি ওয়ান স্টেপ অ্যাট আ টাইম অ্যান্ড দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। সো একটু একটু কাজ জুড়ি করি। আমি বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাতে দি হোল ওয়ার্ল্ড। বাংলায় বলে মানে সব মেলা বারবার গঙ্গাসাগর একবার, সেখানে গঙ্গাসাগর মেলাতে এসে ইটস এ নিউ ফিলিং ফর মি যে এত ব্যাগ, প্রায় 5,000 ব্যাগ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এখানে। জুট ব্যাগস রয়েছে, আদার ব্যাগস রয়েছে এবং তার জন্য সত্যি নেওয়ার জন্য যে আগ্রহ সেটা নিশ্চয়ই কোথাও একটা কাজে লাগছে। অ্যান্ড দে আর ডুইং দিস ফর মাল্টিপল নাম্বার অফ ইয়ার্স। সুতরাং যে কোনো সামাজিক কাজে আমাকে যখন দেখেছে, সে লায়ন্স হোক, রোটারি হোক, অটিজমের কোনো এনজিও অ্যান্ড রাক্ষক অনেক কাজ করছে। আমি ওর আগেও এডুকেশনাল কিছু প্রোগ্রামে ইনভলভ হয়েছিলাম। আজকে আই ওয়ান্টেড টু বি ইনভলভ অ্যান্ড বি এ পার্ট অফ ফাংশনাল করে হাতে হাত ধরে শুরু সে হাত বাড়িয়েছি রাক্ষক ফাউন্ডেশনে অ্যান্ড টু দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ইন পার্টিকুলার অ্যান্ড দ্য পিপল অফ আপনার নাম্বার দিয়েছেন? সুজয়, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর ইন সিও, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া রেজিস্টার্ড টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। প্রতি বছরের মতো আমাদের ফাউন্ডেশন, আমাদের স্টুডেন্টস, এই বছরে জেডি বিল্লা থেকে স্টুডেন্টসরা এসছে, ভলেন্টিয়ার্সরা, তারা বিবিএ ব্যাচে। আর তাছাড়া ফাউন্ডেশনেরই যে নিউ হরাইজন যে বাচ্চারা রয়েছে আর কি, তারাও রয়েছে, বাচ্চা মানে গ্রাজুয়েশন লেভেলের। তো তারা প্রতি বছরের মতো এবছর স্টুডেন্টসরা চলে আসে। আর ফাউন্ডেশন থেকে কিছু বিশিষ্ট অতিথি তারাও আসেন। এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস প্যাভিলিয়নে পুণ্যার্থীদেরকে আমরা জুট ব্যাগ, কটন ব্যাগ, এগুলো হচ্ছে আমরা ইকো ফ্রেন্ডলি ব্যাগ এগুলো বিতরণ করছি, করে তাদের আশীর্বাদ নিয়ে আবার নতুন বছরটা আমরা শুরু করছি। এটা একটা আমাদের কাছে একটা প্রতি বছরের মতোই আর কি, এবছরেও একটা মনে হয় যে এটা না করলেই নয়। গুরুজনদের যেরকম আশীর্বাদ নিয়ে আমরা পথ চলি, তো সেই রকমই পুণ্যার্থীদের আশীর্বাদ নিয়ে আমরা নতুন বছরটা চলব। এক্ষেত্রে আমাদের স্কুল কলেজের বাচ্চারাও যাতে অনুপ্রাণিত হয় ইকো ফ্রেন্ডলি ব্যাগস এবং আমাদের যে কালচার আর কি কৃষ্টি, সেটার মধ্যে আর কি তাদের জেনারেশন এটাকে যাতে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। কতজনকে আছে এই সেবা প্রদান করা হচ্ছে? আমাদের রক্ষা ফাউন্ডেশন থেকে এখন এখানে এই মুহূর্তে উপস্থিত আছে 50 জন ভলেন্টিয়ার, স্টুডেন্টস এবং যারা গেস্টরা। আর বাকি অফিসিয়ালসরা রয়েছেন, কালেক্টর রয়েছেন, বিভিন্ন জেলার ম্যাডামরা রয়েছেন এখানে, তারাও আমাদের সঙ্গে জুট ব্যাগ, কটন ব্যাগ এগুলো ডিস্ট্রিবিউট করেছেন। প্রতি বছরের মতো এই বছর ভালো লাগছে, খুবই উৎসাহিত লাগছে। আজকে একটু গরমও পড়েছে, শীতটা কাটিয়ে দিচ্ছি। রাক্ষক ফাউন্ডেশনে আর কী করা হয়? রাক্ষক ফাউন্ডেশনে আমরা উইমেন এম্পাওয়ারমেন্টকে কনসেপ্ট করার চেষ্টা, এবং আমরা জেল বন্দীদেরকে স্কিল যাতে
ওদের টেনিওরের পরে যখন ওরা মেন স্ট্রিমে ফিরবে তখন যাতে ওরা একটা ভ্যালুয়েবল একটা স্কিল সেট নিয়ে যাতে সম্মানের সাথে আসতে পারেন সেরকম যখন যে সময়টা ওরা ভেতরে কাটাচ্ছিল সেটা যাতে পজিটিভভাবে তারা ভালো এনগেজ হয়ে তো সেরকমভাবে আমরা ওদের স্কিল ডেভেলপমেন্ট নানান রকম স্কিল ডেভেলপমেন্ট করেছি 2021 কোভিডের পর থেকে আমরা ওয়েলনেসের ওপরে খুব কাজ করেছি এবং ট্রেনিং টু দ্য ট্রেনার্স এটা করেছিলাম যে বন্দিরা নিজেরা শিখছে তারাই টিচার হয়ে আবার অন্যদেরকে শেখাবে তো ওইভাবে একটা চেন আমরা তৈরি করেছি। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।